শেখ হাসিনার নেতৃত্বে এসে আমি বলবো যে 5ই আগস্ট পর্যন্ত তিনি যা দেখিয়েছেন তাতে তিনি রাজনৈতিকভাবে এই দলটিকে তার চরিত্র সম্পূর্ণ নিঃশেষিত করেছেন। এটাকে একটা খুনে বাহিনীতে পরিণত করেছেন। গণতন্ত্রকে নাই করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং অনেকটা নাই করে দেওয়া হয়েছিল। একটা খুবই হাইব্রিড টাইপ অফ শাসন, দুঃসময় বলতে পারেন আর কি। হাইব্রিড টাইপ শাসন, যেটা একটা স্বৈরাচারী ক্ষমতা কাঠামো, তারপরে তার উপরে একটা কর্তৃত্ববাদী নির্বাচন ব্যবস্থা কায়েম করা হয়েছে। আমার ইচ্ছা মতো নির্বাচন হবে, আমি যাকে ইচ্ছা তাকে যে কোনো কিছুকেই নির্বাচন বলে চালিয়ে দিতে পারবো। এবং তারপরে ধরেন আইন কানুন সংস্কার করে পার্টি রাষ্ট্র সংগঠন এমনভাবে গুছানো হয়েছে যে একটা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা যায়। তো এইগুলো মিলেমিশে এবং এমনকি মাফিয়াতন্ত্র যেভাবে ধরেন টাকা পয়সা লুট হয়েছে, একটা গোষ্ঠী যেভাবে টাকা পয়সা লুট করেছে, এই সব মিলিয়ে একটা হাইব্রিড শাসন ছিল। এবং এরা যে কতটা নিষ্ঠুরভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চেয়েছে সেটা আমরা তো দেখেছি 14 তারিখের পরে। এবং আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল যার দীর্ঘ একটা লম্বা ইতিহাস আছে, কিন্তু আওয়ামী লীগের সম্পূর্ণ রাজনৈতিক চরিত্রই প্রায় নিঃশেষিত করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন এই মানে তার যে নেতৃত্ব, যারা সরকারে ছিল, যারা মোটামুটি পার্টিকে নেতৃত্ব দিয়েছে। ফলে একটা ঐতিহ্যবাহী দল শেখ হাসিনার নেতৃত্বে এসে আমি বলবো যে 5ই আগস্ট পর্যন্ত তিনি যা দেখিয়েছেন তাতে তিনি রাজনৈতিকভাবে এই দলটিকে তার চরিত্র সম্পূর্ণ নিঃশেষিত করেছেন। এটাকে একটা খুনে বাহিনীতে পরিণত করেছেন। আপনি খেয়াল করে দেখবেন প্রায় কয়েকশো আমাদের দেশের ছাত্র শ্রমিক জনতা যখন যাকে হত্যা করা হলো, তারপরও সরকারের পক্ষ থেকে বলা হলো যে আমরা তো এখনো 5% আমাদের ক্যাপাসিটি ব্যবহার করিনি। তার মানে আরও 95% ক্যাপাসিটি আছে যেটা দিয়ে তারা একটা মানুষ মেরে তারা ক্ষমতায় থাকতে চাইবে। এই যে একটা অবস্থান, মানে একটা পলিটিক্যাল পার্টি তো জনগণকে নিয়ে কাজ করে, সে যখন তার নিজের দেশের লোককে খুন করে 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 ক্ষমতায় থাকতে চায় তখন আর তার কোনো পলিটিক্যাল ক্যারেক্টারটা থাকে না। তো এইটা তো বহু দেশেই হচ্ছে, একটা এমনকি নির্বাচিত সরকারের বিরুদ্ধেও গণবিক্ষোভ হয়েছে, সেই সরকার পদত্যাগ করেছে। এটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়া। ফলে জনগণের মধ্যে বিক্ষোভ হচ্ছে, জনগণ চাচ্ছে না, তখন সরকারকে তো ওই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। না আমার যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে হবে, তখন তার পলিটিক্যাল ক্যারেক্টার থাকে না, সে একটা খুনে বাহিনীতে পরিণত হয়। এটা শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হয়েছে। এবং তার সবচেয়ে পরের ব্যাপারটা হচ্ছে তিনি পালিয়ে গেছেন, মানে একেবারে লক্ষণ সেনের পরে দ্বিতীয় ঘটনা পুরো এন্টায়ার হিস্ট্রিতে। এবং এটা একটা বড় ঘটনা। আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশে ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে উনি পালিয়ে গেছেন। হ্যাঁ ঠিক আছে, উনি নিজের জীবন ঝুঁকিপূর্ণ মনে করেছেন, তিনি পালিয়ে গেছেন অথবা তিনি দেশত্যাগ করেছেন, ভদ্র ভাষায় যদি আমি বলি। এখন তারপরে তো আর আপনার কোনো মোরাল অথরিটি থাকে না রাজনীতির জায়গা থেকে। মানে আপনি করতে পারেন যে আপনি পুরো পরিস্থিতি মোকাবেলা না করে আপনি নিজেকে সেখান থেকে উইথড্র করলেন, তার মানে আপনি রাজনৈতিক প্রক্রিয়া থেকে নিজেকে উইথড্র করলেন। আপনি যখন দেশত্যাগ করেন তখন এটা আর মোরাল ওই জায়গাটা থাকে না। কিন্তু তারপরও তারাই আছেন নেতৃত্বে। এবং তারপরে যেটা সর্বশেষ আমরা 3 মাসের মধ্যে দেখলাম, আমি কথাটাতে আসছি এই কারণে যে আমরা কী পরিস্থিতির মধ্যে আছি। আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা তিনি এখন ফোন আলাপ করে বলছেন, ফোন আলাপ নিয়ে আমি আগে নীতিগতভাবে কথা বলতে কখনোই আমি রাজি ছিলাম না, কিন্তু আমার কাছে এই ফোন আলাপগুলো এখন অন্তত এর আগে 3টা মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবে ফাঁস করা, মানে এটাই তার কমিউনিকেশনের মাধ্যম। শেষটা ইচ্ছাকৃত কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, কীভাবে ফাঁস হলো সেটা একটু বোঝা দরকার আছে, অথবা তাদের পুরনো পদ্ধতিতে ফাঁস হয়ে গেছে, এটা হয়তো উনি ফাঁস করতে চাননি।